আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। জিপিএস ইস্পাত, এই জায়গাটাকে আমি একটু থ্রেশহোল্ডই বলতে চাই ইনফ্যাক্ট। এই ক্যান্ডেলগুলো যদি জাস্ট উল্টা হতো, মানে উইকগুলা নিচের দিকে হতো, তাহলে আমি খুবই আশাবাদী থাকতাম। কিন্তু হচ্ছে তার উল্টা। তো পজিটিভ বিষয় একটাই, যে সবুজ ক্যান্ডেল আসতেছে। চার্টটা সবুজ মানেই তো ভালো। কিন্তু ক্যান্ডেলগুলো যে খুবই স্ট্রং সবুজ এরকমও কিন্তু না। খুব বেশি কারেকশন হচ্ছে তাও কিন্তু না। ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে। কিছুদিন আগে প্রপার একটা আপসুইং হয়েছে। আপসুইং হয়ে কিন্তু একটু থ্রেশহোল্ড জায়গায় আমি বলতে চাচ্ছি ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হলে ডেফিনিটলি এখান থেকে আমরা আরেকটা আপসুইং এক্সপেরিয়েন্স করব। সো ইন্ডেক্সে যদি আরো নিচে যাওয়ার ইনটেনশন থাকে, সো জিপিএস ইস্পাতের মধ্যে কিন্তু এই ডাবল বটম একটা সিনারিও হতে পারে। মানে আরো নিচে আসার ইনটেনশন থাকতে পারে। ইফাদ অটোসের কথাও বলতে চাই। যখন থেকে যে এই জায়গাটা ব্রেক করেছে তখন থেকেই তো বলতেছি যে এরকম কনভেনশনাল সাপোর্টের জায়গা ব্রেক করলে কিন্তু বড় কারেকশন হয়। সেদিকেই যাচ্ছে। সো মুভিং এভারেজের দূরে একটা বাউন্স ব্যাক পেলে এগুলাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে ইনফ্যাক্ট। ইন্ট্রাকো সিনারিও তো আসলে ভালো না। মানে বারে বাউন্স ব্যাক গুলা ফ্রুটফুল হচ্ছে না। প্রপার ডাউন ট্রেন্ড এর ফ্লো তেই আছে। খান ব্রাদার্স প্রপার কিন্তু কারেকশন হচ্ছে। সো এখানে কিন্তু একটু উপরে যাওয়ার আপ ট্রেন্ডিং হওয়ার একটা ফ্লো ছিল। এটাও কিন্তু ট্রায়াঙ্গেল থেকে বের হতে পেরেছিল এই ক্যান্ডেলটা দিয়ে। কিন্তু পরের দিন যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সেলস এর হয়ে কিন্তু প্রপার কারেকশনই আসতেছে। সো ট্রেন্ড লাইনের এই বটমের জায়গাটাও আছে। এখান থেকে যদি একটা প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, সো এখান থেকে কিন্তু উপরে যাওয়ার স্কোপ থাকবে। কোহিনূরের কথাও বলতে চাই। যে প্রপার একটা আপসুইং হয়েছে। এই বারে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু এখন প্রপার একটা ডাউন সুইং এক্সপেক্টেড। এর সাথে ওরান ইনফ্লেশনটাকেও দেখা যেতে পারে। তাহলেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও তো ভালো না। এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না। সো আমার কাছে মনে হয় এক্সিটটাই প্ল্যান করে ফেলা উচিত। এগুলা যেহেতু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়, সো ইনডেক্স ভালো করলেও কিন্তু পজিটিভ হওয়ার স্কোপ থাকবে। লেটস সি। ম্যাক্সন সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না। একটা প্রপার সাইড ট্রেন্ড কিংবা সাইড প্যাটার্নই মেইনটেইন করার চেষ্টা করতেছে ইনফ্যাক্ট। সেই বটমের জায়গাতে আসলেও অবাক হয়ে যাওয়ার কিছু নাই। এইখানে একটা বাউন্স ব্যাক জেনারেট করলে কিন্তু আবার এই লেভেলটা পর্যন্ত রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। মালিক স্পিনিংকে নিয়েও বলতে চাই যে একটু বড় পরিসরে দেখলে ও কিন্তু একটা সাইড প্যাটার্নের মধ্যে ঘুরপাক খাচ্ছে ইনফ্যাক্ট। সো সাইড প্যাটার্নের খুব কাছাকাছি চলে আসছে। এর আগেও বাউন্স ব্যাক গুলো একটাও ফ্রুটফুল হয় নাই। সো বাউন্স ব্যাক যখন বারে ফ্রুটফুল না হয়, নিচের দিকে চলে আসার ইনটেনশন থাকে। ভলিউমটাও কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। তো সহসাই খুব একটা ভালো করবে এরকম মনে হয় না। আবার এখান থেকে প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে ইন্ডেক্সের রিফ্লেকশন থাকলে কিন্তু এট লিস্ট মুভিং এভারেজ পর্যন্ত একটা আপসুইং এক্সপেরিয়েন্স হলেও হতে পারে। মেঘনা সিমেন্টের কথা বলতে চাই। প্রপার একটা সাইড প্যাটার্নের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একদম বটমের জায়গা থেকেই কিন্তু আছে। সো এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা ইনফ্যাক্ট। মেট্রো স্পিনিং এর কথাও বলতে চাই। এটা কনভেনশনাল সাপোর্টের জায়গা আছে এখানে। এটাকে রেসপেক্ট একবার করেছিল। আবার নিচের দিকে আসতেছে। সেই জায়গাটা রেসপেক্ট করে কিনা? এখানে কিন্তু আমরা দেখেছি একটা বাউন্স ব্যাক দিয়ে আবার নিচে এসে আবার কিন্তু উপরে যেতে। সো এখানে একটা রিটেস্ট টাইপ সিনারিও আসে কিনা? আসলেও কিন্তু খুব একটা বেশি হলে যে এই পর্যন্ত রেসপেক্ট করতে পারে। লেটস সি। মিডল্যান্ড ব্যাংক তো এই খারাপের মধ্যেও ভালো। খুব একটা যে ইফেক্ট পড়েছে এরকম কিন্তু না। ফ্লো উপরের দিকেই আছে। লুকস গুড। মিথুন নিট আজকের সিনারিও তো ভালো না। এটাকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাই। ভলিউম ড্রাস্টিক্যালি কমে গেছে। মুন্না এজিএমএল এর কথাও বলতে চাই। ও কিন্তু প্রপার মুভিং এভারেজ থেকে দূরে চলে যাচ্ছে। সো এটা একটা অটোমেটিক প্রসেস। সো মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে যে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে।
সো কিন্তু ছোট হলেও মুভিং এভারেজ পর্যন্ত একটা আপসুইং হয়। এই যে এখানেও আমরা অনেক দূরে গিয়ে বাউন্স ব্যাক এর পরে কিন্তু ছোট হলেও মুভিং এভারেজ থেকে একটা আপসুইং দেখেছি। সো এখানেও সেম বিষয় রিপিট হতে পারে। ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে এটা একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া। মনোসিরামিক সিনারিও তো ভালো না। এখন কারেকশন এ এসে যদি মুভিং এভারেজ এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। ইন্ডেক্সের রিফ্লেকশনটা খুব ভাইটাল হবে ইন দিস কেস। মুন্নো ফ্যাব্রিক্সও সেইম। একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে। এখন একটা আনইউজুয়াল ডাউনসুইং হচ্ছে। তো ডাউনসুইং এর মাধ্যমে অনেক বাউন্স ব্যাক দিয়েছে, ফ্রুটফুল হয় নাই। কিছু ফ্রুটফুল হয়ে অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে গেছে। সো প্রপার ডাউনসুইং চলতেছে। মনোস্পলের কথাও বলতে চাই। প্রপার ডাউন ট্রেন্ড সিনারিও ভালো না। কারণ বারে বাউন্স ব্যাক সিনারিও জেনারেট করে উপরে যেতে পারতেছে না। মানে ইন্ডেক্স সাপোর্ট দিতে পারতেছে না। কোন স্টকই তো আসলে ভালো করতেছে না। প্রপার বাউন্স ব্যাক ছিল, ভালো রিফ্লেকশন আসে নাই। একটা রিটেস্ট সিনারিও ছিল, এটারও ভালো রিফ্লেকশন নাই। সো লেটস সি যে আপকামিং ডেজ কেমন করে। ইন্ডেক্স ভালো করলে এই টাইপের স্টক আমার কাছে মনে হয় রিফ্লেক্টেড হবে। নাভানা ফার্মার কথা বলতে চাই। প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার একটা ডাউন সুইং হচ্ছে। দেখা যাক এই ডাউন সুইং কবে শেষ হয়। সো ন্যাশনাল ব্যাংকের কথা বলতে চাই। এই যে ডাউন সুইং চলতেছিল আমার কাছে প্রচুর মেসেজ এসছে যে এই ডাউন সুইং কবে শেষ হবে। তো আমি সবসময় একটা কথাই বলি যে স্টক প্রাইস হচ্ছে মোমেন্টামের খেলা। যতদিন সেলারের কাছে মোমেন্টাম থাকবে ততদিন কিন্তু এটা প্রাইসটা কমতেই থাকবে, রেড ক্যান্ডেল আসতেই থাকবে। এইখানে কিন্তু প্রপার আবার মোমেন্টামটা শিফট হওয়ার একটা ইন্ডিকেশন পাওয়া গিয়েছিল। সুন্দর একটা বাউন্স ব্যাক পাওয়া গিয়েছিল। এই যে সেলারের কাছ থেকে মোমেন্টাম শিফট হয়ে বায়ারের কাছে এসছে, তারপরে কিন্তু ঠিকই একটা আপসুইং হয়েছে। হয়ে কিন্তু এই যে প্রপার একটা সেল সিনারিও জেনারেট করতে পেরেছে। তারপর আমরা আবার কারেকশন দেখেছি। আবার কিন্তু উপরে যাওয়ার দিকে যাওয়ার ইনটেনশন আছে। সো এই সিনারিওতে বোঝানোর চেষ্টা করেছি যে স্টক প্রাইস কত পর্যন্ত যেতে পারে, কত পর্যন্ত নামতে পারে, এইটা আসলে হলফ করে বলাটা খুব ডিফিকাল্ট। ক্যান্ডেলস্টিক দেখে কিছু ধারণা পাওয়া যায়। যেমন এটা একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল। সেই দিন আমরা ধারণা করতে পারি যে এই ডাউন সুইংটা শেষের দিকে হয়তো। তারপরে কিন্তু প্রপার রিফ্লেক্টেড হয়েছে। এখন এই বাউন্স ব্যাক ফ্রুটফুল না হয়ে কিন্তু আরো নিচে চলে আসতে পারত। সো সেখানে আবার অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যান করে স্কোপ থাকতো। সো ক্যান্ডেলস্টিক দেখে কিছু জিনিস প্রেডিক্ট করা যায় ইনফ্যাক্ট। ন্যাশনাল ফিড মিলস এর কথা বলতে চাই। সিনারিও ভালো নয়। কনভেনশনাল সাপোর্টের জায়গা ব্রেক করে ফেলেছে। নিচের দিকে যাওয়ার ইনটেনশন। এনআরবি ব্যাংকের কথা বলতে চাই। সো আজকে যে কয়েকটা স্টকের মধ্যে আমার কাছে মনে হয় ছোট হলেও ট্রেড প্ল্যান করার স্কোপ আছে। তার মধ্যে এনআরবি ব্যাংক একটা। কারণ ট্রেন্ডি সিনারিওর মধ্যে নিজেকে নিয়ে যেতে চাচ্ছে। এই প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার একটা কারেকশন হয়েছে, হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন। ইন্ডেক্স যেতে চাচ্ছে নিচের দিকে ও তার বিপরীত গিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন। ভলিউমটাও কিন্তু সুন্দর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। সো আরএসআই লেভেলটাও বাড়ার চেষ্টা করতেছে। তো সবকিছু মিলিয়ে এনআরবি ব্যাংক লুকস ভেরি গুড। এখন এখান থেকে যদি আপসুইং আদৌ হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এনটিইউব এর কথাও বলতে চাই। ও কিন্তু এই যে ডাবল বটম টাইপ সিনারিওর দিকে আসতেছে। সো এই উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে ডেফিনিটলি নিচের দিকে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। সো এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু উপরের দিকে যাওয়ার আরো ইনটেনশন থাকবে। অলিম্পিক সিনারিও তো আসলে ভালো না। প্রপার ডাউন সুইং চলতেছে। অরাইন ফিশন আমার কাছে এই ডাউন সুইং এর ফ্লোই মনে হচ্ছে। সো ও নিচে যদি এই জায়গায় আসে দেন আমার কাছে মনে হয় আবার ট্রেড প্ল্যান করার স্কোপ থাকবে। অরাইন ফার্মা প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গায় দাঁড়িয়ে আছে। ট্রিপল টপ টাইপ সিনারিও বলবো। সো এটা ব্রেক করে গেলে কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। রিটেস্ট দিলে তো আরো ভালো। আজকে কিন্তু ভলিউমটাও গেইন করতে পারে নাই। কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটি ভালো আছে। সো আপকামিং ডেজ ভলিউমটাকে অ্যাক্টিভ থাকতে হবে। ক্যান্ডেলটাকে সবুজ আসতে হবে এই জায়গাটায় সাকসেসফুলি ব্রেক করে যেতে হবে। দেন কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করে স্কোপ হলেও হতে পারে। পেপার প্রসেসিং এর কথাও বলতে চাই। ও কিন্তু মুভিং এভারেজ থেকে দূরে চলে যাচ্ছে। সো এইখানেও এখন মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে প্রপার বাউন্স ব্যাক জেনারেট করে কিন্তু প্রফিটের জায়গা হয়েছিল। সো এখানেও কিন্তু তেমন একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এখানেও আমার কাছে মনে হয় একটা প্রফিটের জায়গা হতে পারে। তো ট্রেড প্ল্যান করার দিকেই আস্তে আগাচ্ছে। ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড যেহেতু ওর এই জায়গাটাকে ব্রেক করে ফেলেছে, ছোট পরিসরে একটি কনভেনশনাল সাপোর্টের জায়গা। মানে খুব একটা ইন্টারেস্টেড হওয়ার মতো কিছু আছে আমার কাছে মনে হচ্ছে না। ভলিউমগুলো কমে গেছে। এই বটমের এই লেভেলে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। প্রগতি লাইফের কথা বলতে চাই। এই যে প্রপার একটা আনইউজুয়াল আপসুইং, এখন একটা আনইউজুয়াল কিংবা স্ট্রেইট ও একটা ডাউন সুইং এক্সপেক্টেড। পিটিএল ক্যান্ডেল ওয়াইজ তো আসলে ভালো এসছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ও যে একটা আপ ট্রেন্ডি ফ্লোতে ছিল, এই ট্রেন্ডটা যেহেতু ব্রেক হয়ে গেছে। সো এখানে কিছুদিন সাইড প্লে করে কিংবা রিটেস্ট সিনারিও জেনারেট করে দেন নিজেকে প্রুফ করে আরেকটা আপসুইং হয়তো হতে পারে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন করে। ক্যান্ডেল ওয়াইজ ভালো। আরডি ফুড সিনারিও তো ভালো না। ওর এই জায়গায় আবার একটা কনভেনশনাল সাপোর্ট এর জায়গা আছে। সো এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা এটা দেখার বিষয়। রিলায়েন্স ওয়ান তো প্রপার একটা আপসুইং হয়েছে। প্রপার একটা কারেকশন এর ইন্ডিকেশন। তো যেহেতু
ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে। তো আমার কাছে মনে হয় আরেকটা আপসুইং এখান থেকে ছোট হলেও হতে পারে। লেটস সি। রিপাবলিক কনভেনশনাল সাপোর্টের জায়গায় ব্রেক করে ফেলেছে। সিনারিও ভালো না। রূপালী লাইফ ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর ক্যান্ডেল এসছে। ইনফ্যাক্ট ট্রেড প্ল্যান করার জায়গার কাছাকাছি কিন্তু আছে। মানে এই নিচের ট্রেন্ড লাইনটা হলে আরেকটু বেটার হতো। সো এই টাইপের ক্যান্ডেল আমরা এখানেও পেয়েছিলাম একবার। কিন্তু এটা রেসপেক্ট না করে একদম ঠিকই নিচে আসছে। সো এটাই দেখার বিষয় যে এটাকে রেসপেক্ট করে প্রপার একটা আপসুইং হয় কিনা? নাকি একটু নিচে এসে কনভেনশনাল সাপোর্টটাকে টাচ করে আবার উপরের দিকে যায়। কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা। যে এই জোনটার কথা বলছি। এই লেভেল থেকে এই লেভেল। কালেকশন করার সুন্দর জায়গা ইনফ্যাক্ট। সালভোনিয়া তো গতদিনই বলতেছিলাম যে বাউন্স ব্যাক যেহেতু ফ্রুটফুল হয় নাই। সো সিনারিও কিন্তু খুব একটা ভালো না। ওরও একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে। মোস্ট এক্সপেক্টেড সিনারিও একটা আনইউজুয়াল ডাউন সুইং। তো ডাউন সুইং আল্টিমেট ডেস্টিনেশন আমার কাছে যে লেভেলটাই মনে হচ্ছে। মানে আসতে যতদিন সময় লাগে ইনফ্যাক্ট। সাপোর্ট এর কথাও বলতে চাই। যে এই আপসুইংটা হয়েতে বা আবার ডাউন সুইং এসছে। সো এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা ইনফ্যাক্ট আস্তে, আস্তে কালেকশন করার জায়গা। ছোট হলে একটা আপসুইং হলে কিন্তু প্রফিটের জায়গা হবে। সিপার সিনারিও আমার কাছে ভালো লাগতেছে না। একটা ইনডিসাইসিভ অবস্থার মধ্যে। শাসা ডেনিম কিন্তু এটাও একটা ট্রায়াঙ্গেল এর মধ্যে আছে বলব। ট্রায়াঙ্গেল এর বটম এর জায়গাতেই আছে। তো এইখানে যে পরিমাণ ভলিউমের অ্যাক্টিভিটিটা ছিল এখন কিন্তু ভলিউমের সেম অ্যাক্টিভিটি নাই। তো এই জায়গাটা ট্রেড প্ল্যান করার হিসেবে কিন্তু খারাপ না। ইনডেক্স রিফ্লেক্টেড হলে এই টাইপের স্টক ডেফিনিটলি রিফ্লেক্টেড হবে। সো এই উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে ডেফিনিটলি নিচে ট্রেড প্ল্যান করাটা মোর ওয়াইজ। সিলিকো ফার্মা, সিলভা ফার্মা সিনারিও তো ভালো না। ততদিনই বলতেছিলাম। প্রপার বাউন্স ব্যাক এর পরের দিন ক্যান্ডেল ভালো আসে নাই। আজকে কিন্তু ১ম দিকে এক্সিটের একটা সুযোগ ছিল। লেটস সি। সিমটেক্স তো আজকে ভালো করেছে। খারাপের দিনেও ভালো করেছে। এই বাউন্স ব্যাকটা সুন্দর ছিল। মানে এই বাউন্স ব্যাকটা সুন্দর ছিল, একটা রিটেস্ট সিনারিও ছিল। অ্যাজ এ হোল আমার কাছে আসলে ভালো লাগতেছিল না। আজকের ভলিউমটাকে আমি একটু আনইউজুয়াল ভলিউমই বলতে চাই। এইখানেও আমরা আনইউজুয়াল ভলিউম পেয়েছিলাম। পরে কিন্তু আবার ডাউন সুইং এ এসছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন করে। এসপি সিরামিক তো কোনো বাউন্স ব্যাক এ ফ্রুটফুল হচ্ছে না। অনেক লালের পর একটা বাউন্স ব্যাক পেয়েছিল, সেটাও রিফ্লেক্টেড হয় নাই। এখন এইখানে যে একটা ছোট পরিসরের সাপোর্টের জায়গা আছে, এই জায়গাকে রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। এসএস স্টিলের কথাও বলতে চাই। ডাবল বটম টাইপ সিনারিওকে ব্রেক করে চলে গেছে। সিনারিওটা মোটেও ভালো না। সামিট পাওয়ার এই টাইপের ক্যানেল থেকে তো বাউন্স ব্যাক হয়। ইন্ডেক্সের রিফ্লেকশন পেলে আরেকটা কিন্তু আপসুইং হতে পারে ছোট পরিসরে। ইউনাইটেড ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু আমি একটা সময় আশাবাদী ছিলাম। কিন্তু যেহেতু চার্টে লাল আসতেছে, ভলিউমটা ড্রাস্টিক্যালি কমে গেছে। এখন কিন্তু আর ইন্টারেস্টেড না। সিনারিও ভালো মনে হচ্ছে না। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কথাও বলতে চাই। ট্রেন্ড লাইনের কনভেনশনাল সাপোর্টের দিকেই কিন্তু আগাচ্ছে। সো এইখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু ছোট হলে একটা আপসুইং এক্সপেক্টেড। এই জায়গাটাও বাউন্স ব্যাকটার রেসপেক্ট করে নাই। আরো নিচে চলে আসছে। সো ইন্ডেক্সের সাপোর্ট থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে একটা আপসুইং হতে পারে। ওয়াইপিএল এটাকে তো আমি প্রপার সেল সিনারিও বলতে চাই। ভলিউমের ডেভেলপমেন্টটাও আজকে কমে গেছে। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে আরেকটু কথা বলতে চাচ্ছি। মোট কথা হচ্ছে আসলে ইন্ডেক্সের রিফ্লেকশনটা খুব জরুরি। যত যাই বলি না কেন ইন্ডেক্সকে পজিটিভ হতে হবে। ইন্ডেক্স পজিটিভ না হলে আসলে স্টকগুলা প্লে করবে না। তার মধ্যে এই ডাউন সুইংটা তো অনেক বড় হচ্ছে। এর আগেও আমরা লম্বা একটা ডাউন সুইং দেখেছি। এটাও লম্বা একটা ডাউন সুইং হচ্ছে। আরএসআই এর কথা যদি বলি, আরএসআই তো আসলে লো আরএসআই ইন্ডেক্স বেশিদিন কন্টিনিউ করে না। রিসেন্ট টাইমস 15 থেকে একবার বাউন্স ব্যাক করেছিল। এখন কিন্তু 24 লেভেলে আছে। কিন্তু আরো নিচে আসারও স্কোপ আছে। এখনই কিন্তু মুভিং এভারেজ থেকে অনেক দূরে চলে গেছে। সো আরো দূরে যাওয়ার স্কোপ থাকতে পারে। ডাউন ট্রেন্ড এ ট্রেড প্ল্যান করাটা কিন্তু আপ ট্রেন্ড এর চেয়ে আসলে ইজি। ডাউন ট্রেন্ড এর ডাউন সুইং এর ক্ষেত্রে অল্প কিছু স্টক রিফ্লেক্টেড হয়। সেগুলোর মধ্যে কিন্তু ট্রেড প্ল্যান করার স্কোপ থাকে। খুব স্মার্ট না হলে সেইসব ট্রেড খুঁজে বের করে নেওয়াটা খুবই ডিফিকাল্ট। সো এই সময় সবচেয়ে ওয়াইজ হচ্ছে ক্যাশটাকে যতটুকু পারা যায় ফ্রি রাখা এবং প্রপার একটা বাউন্স ব্যাক পেলে বাউন্স ব্যাকের দিনই এন্ট্রি ট্রাই করা। কারণ বাউন্স ব্যাকের দিনে এন্ট্রি ট্রাই করলে আপনার কাছে ফ্লেক্সিবিলিটিটা বেশি থাকবে। পরের দিন যদি খারাপও করে আপনি কিন্তু এক্সিটটা নিয়ে ফেলতে পারবেন। সো হোপফুলি আগামী সপ্তাহে আমরা ইন্ডেক্সে প্রপার একটা বাউন্স ব্যাক এবং তার সাথে রিফ্লেক্টেড হয়ে একটা আপসুইং এক্সপেরিয়েন্স করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.